দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায়। এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় রবিউল ভাই। রবিউল ভাই এখানে আছেন, আমরা একটু কথা বলি নেই। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? জি, কি কালেকশন করেছেন? আসলে কালেকশন আছে ভাই গাভী, আমার তো বর্তমান গাভী। হ্যাঁ, আর সারগুলো মাঝে মাঝে কালেকশন করতেছি আমার পুরাতন খামারিদের জন্য। আচ্ছা আচ্ছা, আজকে গাভী গরু কালেকশন দেখাবো। গাভী গরুর কালেকশন দেখাবো, ভালো মানের গরু দেখাবো। আচ্ছা, আর আমার কালেকশন দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি ভাই, আমি তো আপনাদের মাঝে, আপনি আপনার ছোট ভাই আমি। হ্যাঁ, আর বিষয়টা হচ্ছে এই ইউটিউবে প্রায় অনেকদিন ধরেই আছি। হ্যাঁ, অনেকে নতুন নতুন খামার করতেছে বা পুরাতন খামারি, অনেকে আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, অনেকে ভালো মানের গরু চায়, হ্যাঁ, আবার কম দামের গরু চায়। আচ্ছা, তাই না? হ্যাঁ, আজকে আমার যে গরুগুলো কালেকশনে আছে এই গরুগুলো আমি ভালো মানের গরু, হ্যাঁ, এবং দামেরও গরু আছে, কম দামেরও গরু আছে। আচ্ছা, আচ্ছা। আর আমি বলবো যারা নতুন খামার করতেছে অল্প দিয়ে শুরু করুক। অল্প দিয়ে শুরু করলে হবে কি, আপনার দুইটা গরু কিনবে 3 লাখ টাকা দিয়ে বা 3 লাখ ভাঙে কিনলে দুইটা বাছুর যদি 6 মাসে রেডি করতে পারে তাদের কিন্তু প্রফিটটা বেশি। দুধ ওরা যাচাই বাছাই করবে, যেখানে কিনুক সে যেখান থেকে অনলাইন থেকে গরু কিনবে অবশ্যই যাচাই বাছাই করবে এবং দেখে শুনে বুঝে কিনবে। অবশ্যই। কারণ কেন বলবো ভাই, একটা গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বা জোড়ায়, আমরা তো বড় লোক না, আমরা বুঝি গরিবের দয়া, ঠিক না? তাই বললে অনেক কিছু মানুষ অনেক মন্তব্য করতেও পারে। আমি আজকে প্রথমে একটা গরু দেখাবো। আচ্ছা, এই গরুটার বয়স 4 দাঁত। গরুটা দেখে মনে হবে না গরুটা 17-18 লিটার দুধ হয়। আচ্ছা, এই গরুটা গ্যারান্টি 17 থেকে 18 লিটার দুধ গ্যারান্টি। বয়স 4 দাঁত। বাছুর 4টা দাঁত কেমন হচ্ছে? আচ্ছা, এই যে 4টা দাঁত কেমন হচ্ছে, এই যে বাছুর এই যে সার বাচ্চা ঘুমাচ্ছে, এই যে সার বাচ্চা। আচ্ছা, সার বাচ্চা সামনেরটা। ও বড়টা? হ্যাঁ, বড়টা। আচ্ছা। আর এখন তো বিকাল বেলা হয়ে গেছে, আমি বলবো যেমন এই গরুটার একটা উদাহরণ দিই। এই গরুটার ওজন কতটুকু হবে এটা দর্শকরা বিচার করতে, মিনিমাম 5 মনের উপরে ওজন আছে। আচ্ছা, হবে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, 5 মনের উপর ওজন। যেমন এই গরুটা যদি একটা 5 মন গাভী থাকে তাহলে মনে করেন যে 1 লক্ষ টাকা 1,10,000 টাকা একটা গাভীর দাম। আর একটা বাচ্চা যদি রেডি করতে পারে 6-7 মাসের বাচ্চা, এটা 50-60 টাকা হবে না? এখন তো 50-60 টাকা একটা সার বাচ্চা বা বকনা বাচ্চা একটা দাম। তাহলে ধরেন 1,70,000-80,000 টাকা ওনার ধরা থাকলো। যারা নতুন খামার আর যারা বুঝে যে গরু সম্পর্কে সব বুঝে, তাদের কাছে বড় বড় গরু কিনাটা সবচেয়ে ভালো। আচ্ছা, কেন ভালো ভাই? আপনার একটা বড় গরু আমি সেটা দেখাবো, সেটা বলবো। আচ্ছা, ঠিক আছে। এটা 1 নাম্বার দেখালাম, এটা 2 নাম্বার। এটা দর্শক ভাইরা নিবে, আমি দাম দিয়ে দিব গরু। আচ্ছা, বয়স? এটা বয়স কেবল 2 দাঁত। এই যে দাঁত। এটার বাচ্চা? এটা বাচ্চা সার বাচ্চা। এটাও সার বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, 2 দাঁত। আচ্ছা, থাক, যে আসবে দেখে নিবে। এই গরুটা দুধ আসবে 13-14 কেজি। 13-14 কেজি গ্যারান্টি। আমি এর আগে ছোট ছোট গরু দিয়েছি 13-14 কেজি। বড় গরুরা অনেক সময় দুধ হয়। হ্যাঁ, ছোট গরুরা অনেক সময় দুধ হয়। এটা কিন্তু জাতমানে খুব সুন্দর গরু। আচ্ছা, একবারে অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান। দেখেন হলিস্টাইন ফ্রিজিয়ান কতটুকু, এই যে আমার বুক বরাবর সমান গরুটা মাপটা করা যাবে এখানে। হ্যাঁ, 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 ঠিক আছে না? এই বডিটা কতটুকু আছে, একটা বকনা গরুর মতো প্রথম। আচ্ছা, আরো এদিকে নাই, ওদিকে আছে বকনা। আচ্ছা, বকনা দেখাবো না, থাক, বকনা দেখাবো না, যেহেতু এগুলো বাচ্চাটা হলো এইটা বাচ্চা, বাচ্চার বয়স 5-6 দিন। এইটা বাচ্চা। হ্যাঁ, দুধ ছাড়া দেওয়া আগে। আচ্ছা, আর বড় খামারিদের জন্য আজকে আমার যে আকর্ষণীয় গরু। আচ্ছা, এটা 250 প্লাস প্রেগন্যান্ট। 250 দিন প্লাস। দেখেন আমার কত 50 দিন প্লাস। এই যে ওলান ছাড়া দিছে। হ্যাঁ, প্রথম বিয়ার হবে। দাঁতগুলো খাওয়া দেখাবো। এই বড় বড় দাঁত, 2 দাঁত। আচ্ছা, না সরি, 2 দাঁত এখনো হয়নি। 2 দাঁত এখনো হয় নাই। 2 দাঁত হয়নি এখনো। ভয় পাচ্ছে। আমি দেখাবো গরুটা। আচ্ছা, থাক ভাই, দেখাই গরুটা কত বড়, কিন্তু দাঁত হয়নি। এই যে দেখেন, এখনো দাঁত হয়নি। আগর কত বড়। বাচ্চা কিন্তু হয়ে যাবে ধরনের। এই গরুটার বাচ্চা কিন্তু হয়ে যাবে, তারপরে দাঁত দেন। আচ্ছা, এটা তখন 2 দাঁত 4 দাঁত হবে। এই গরু মানে এটা কি গাব আছে এখন? হ্যাঁ, গাব আছে। কয় মাস? 255 দিন চলে। 255 দিন? হ্যাঁ, 255 দিন ধরে নেন, আর 20 দিনের মতো। তো এটা প্রথম বিয়ান কতটুকু হতে পারে? এটা দুধ আসবে আমার মনে হয়, আর মায়ের দুধ ছিল 37-38। হ্যাঁ, যে খামারে ছিল উনি কিন্তু আমার পরিচিত খামারি। আচ্ছা,
এটা বিক্রি করছে উনি এক জায়গায় জমি কিনছে, আচ্ছা সেই কারণে বিক্রি এই করছে। কারণে এই বকনাটা বিক্রি করছে। এটা কিন্তু বকনা ধরেন না, বকনা, হ্যাঁ ওজন এখন কতটুকু হবে? 7 মণ মিনিমাম। মিনিমাম। দেখেন আমার আর গরুটা সুন্দর একবারে, দেখেন আমি দাঁড়াইছি, দেখা যায় আমার বুক বরাবর গরু। এবং মানে সেট এই যে বাচ্চাটা ক্লিয়ার ক্লিয়ার, একবারে ক্লিয়ার, মানে কি গ্যারান্টি যুক্ত জিনিস, গ্যারান্টি যুক্ত জিনিস। এটা বড় খামারে আমি যে বলতেছি যারা গরু বুঝে তারা এই গরুটা মেনটেন করতে পারবে। আচ্ছা, কারণ কেন, এই গরুটা যখন 20 দিন আর মধ্যে বাচ্চা হয়ে যাবে, ওলানটা ছাড়ে দিবে, যদি ঠিক মতো এর দুধ ঠিক মতো না শিখতে পারে, ম্যাস্টারিজ করলে এই গরুটার টাকা লস। আচ্ছা, কেন লস? একটা বাদ যদি ম্যাস্টারিজ হয়, একটা বাদ ম্যাস্টারিজ করলে ওই গরুটা 50% টাকা চলে গেল, কারণ ওটা দুধ নাই, বাটটা নষ্ট হয়ে গেল না, এটা কিন্তু লস। এই জন্য যারা বুঝে তারা কিন্তু বড় বড় গরু কিনলে তাদের লাভ বেশি। আচ্ছা, আমি কম দামের গরু কেন কিনতে বলছি, যারা নতুন খামারে ভিডিও দেখে বা এমনি আগ্রহে খামার করতে তারা প্রতিষ্ঠিত হবে। বড় খামার এটা কিন্তু ওদের লাখ লাখ টাকা লাগে। এই গরুগুলা রেট দিব না, এগুলা যদি কোনো দর্শক ভাই আমার পছন্দ হয় আমার কাছ থেকে কিনবে, গরু জাতের সেরা গরু আসবে, দাম দর করে কিনে নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা আছে জাতের সেরা, এটাও কিন্তু দাঁত হয়নি এখনো। আচ্ছা, এটারও দাঁত হয়নি, এখনো দাঁত হয়নি, এগুলো আমার সঙ্গে হয়। আচ্ছা, থাক 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 থাক, এটা একটু চঞ্চল করুন। দেখেন গরুটা ঘাড় কম বড় আছে নাকি? না, জাত কি এগুলা? জাত বলতে কিরকম হাই ল্যাকটেশনের গরু। আচ্ছা, যারা বুঝে, যারা গাভী খামার করে বা যে গরু যারা পালে তারা বুঝতে পারবে যে এই গরুটা কি জিনিস। মানে বোকালে গেলে লাফালাফি করতে যায় জন্য দেখাতে পারে না। পাগুলা দেখেন না, সেরকম পাট, সেরকম পাট। এটার সময় আছে প্রায় 24-25 দিন। এটা 24-25 দিন, 24-25 দিন। এটাও গাব, এটাও গাব। আচ্ছা, এই আরেকটা আছে, এটা গাব। এখন আমার গরু ম্যাক্সিমাম গাব গরু কালেকশন কেন, ভালো মানের গরু, দুধের গরু পাওয়া যায় না। আমার 5টা গরু বায়না করা আছে, সব তো আমার গ্রামে গরু কালেকশন। আমার ভিডিওতে পাবে গ্রামে কিভাবে আমি কালেকশন করি, সেটা বোঝা গেল। এটার 4-5 দিন সময় আছে, এটার 4-5 দিন সময়। এটা দুই দাঁত, এটাও দুই দাঁত, সব এগুলা প্রথম বিয়ানে। এটা প্রথম বিয়ান, কিন্তু প্রথম বিয়ানে 20 কেজি দুধ আসবে এগুলো, প্রথম বিয়ানে 20 কেজি, প্রথম বিয়ানে। এটাও দুই দাঁত। আচ্ছা, এটা রাখে দিছি মুন্ডিটা, মুন্ডিটা আর বিক্রি করবো না ভাই। কেন? এটা 22-23 লিটার দুধ আসে গেছে, অনেকে দাম কম বলতেছে, এই জন্য রাখে দিছি। যা বিক্রি করবো, বিক্রি করবেন না, বিক্রি করবো না, এটা এই জন্য রাখে দিছি। তা আমার মনে হয় 20+ দুধ হবে না মনে হয়। বর্তমানে 23 কেজি দুধ পাচ্ছি আমি, 23 কেজি পাচ্ছি, 23 কেজি দুধ পাচ্ছি। বয়স ছিল এটা 2 দাঁড়া কিরবান ছিল, ভিডিওতে দিছিলাম, অনেকে দাম বলছে, যারা দাম বলছে তারা বলতে পারবে। এই জন্য এটা বিক্রি করবো না, রাখে দিছি, থাক। আচ্ছা, ঘরে তো একটা বিক্রি হলে একটা গরু লাগে, সামনে রমজান। হ্যাঁ, সামনে রমজান। আচ্ছা, আর একটা বাচ্চা দিছি আমার। এই যে দেখেন গরু কাকে বলে, গরু কিভাবে রেডি করতে হবে, গরু কিভাবে দুধ হবে দেখেন। এরকম বাচ্চা একদিনকার রাতে বাচ্চা নেই, আজকে না কালকে রাতে বাচ্চা, কালকে রাতে গরুটার দুধ ছেকছি আমি 13 কেজি প্লাস। বাচ্চাটা হওয়ার 15 থেকে 20 মিনিট পরে যখন দুধটা টানে নেই, 13 কেজি প্লাস দুধ ছেকছি। আচ্ছা, এই গরুটার দুধ আসবে আমার মনে হয় 24-25 কেজি, 24-25 প্রথম বিয়ান। দাঁতে দুইটা, রস আছে কেমন পাশে? হ্যাঁ, কেবল রস আছে, রসটা নামতেছে। মাঠগুলা দেখেন না, 4টা বার একবারে চারদিকে একবারে ক্লিয়ার। এই গরুটা যখন রসটা শেষ হয়ে যাবে, দুধ আসবে 20-এর উপরে। আমি খামারি ভাইদেরকে বলবো, আপনারা গরু কিনবেন, ভালো মানের গরু কিনেন, জীবনে ঠকবেন। ভালো মানের গরু কিনেন, যেখান থেকে কিনেন দেখে শুনে বুঝে কিনেন, অবশ্যই। কারণ একটা খামারি ভাই প্রতিষ্ঠিত গেলে অনেক কিছু লাগে, অবশ্যই অবশ্যই। আমরা যে ব্যবসা করি, এই যে দেখেন গরু কাকে বলে এবং গরুটার শেডটা দেখেন, এই যে দুধটা দেখছেন, এটা দুধ হবে কি, যারা কিনবে তারাই বলতে পারবে। আমি ছোট ছোট গরু প্যাকেজ দিব আপনার চ্যানেলে, পাবে একটু সময় লাগবে, একটু সময় লাগবে। আমি এই জন্য কালেকশন দেখাই আমার। আর আমি ভাই গরিব মানুষ, মানুষের মতো বড় লোক না। তাহলে এই হচ্ছে আপনার কালেকশন, এই হচ্ছে কালেকশন। আচ্ছা, আমার এখানে আসবে, হ্যাঁ, আপনি সব ধরনের গরু আমার এখান থেকে নিতে পারবেন, নিতে পারবে। আরিয়া বা সার, হ্যাঁ, মানে সার গাবি, যে কোনো ধরনের গরু। এবং আমার এখানে থাকার জায়গা আছে ভাই, থাকার জায়গা আছে। এটা তো আমার যারা পুরাতন খামারি আমার এখানে গরু নিয়ে গেছে, তারা বলতে পারবে রবিউল ভাই কিরকম। আচ্ছা, আমার এখানে আসবে, থাকবে, ঘুমাবে এবং দেখে শুনে বুঝে কিনবে। ওনারা বলে ভাই আমরা আপনার হুন্ডাটা দেন, আমরা গ্রামে যাই গরু কিনবো। আচ্ছা, কিনবে, সমস্যা নাই, কিনবে। হ্যাঁ, সেরকম শুধু সেরকম। আমার 2টা গাড়ি আছে, একটা গাড়ি নিয়ে ওনারা বাইরে হবে, আমি পরিচিত লোক দিব, যত গ্রেডেড লাগে আমি দিব। আচ্ছা, টাকা থেকে শুরু করে আল্লাহ না খাস বাদ দিয়ে, আল্লাহ একটা লোকের হায়াত যদি না থাকে, মারা গেলে ওটা তো ভাই কারো হাতে, যত রকম ফ্যাসিলিটি লাগে আমি দিব। এটা এখন না, তখন থেকে আমি যতদিন ব্যবসার বয়স। এখন আপনারা বলেন যে রবিউল ভাই সৎ থাকতে হবে, টাকার লোভ করতে হবে না। সৎ না থাকলে ব্যবসা হবে না, টাকার লোভ করলে ভাই হবে না। আমাদেরকে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা পাঠায় এই কুরবানির সময় যখন আমরা। তাহলে এই হচ্ছে আপনার কালেকশন। জি ভাই,
তো এই গরুটা হ্যাঁ। যদি যারা গরু বুঝে তারা বলতে পারে যে দুধ কিরকম হবে। আচ্ছা। আজকে রেট দিব না গরুটার আমি, সবগুলো গরু রেট দিব না, রেট একটা থাকবে। ছোট গরু রেট দিব। একটা গরুর একটা আচ্ছা, গরু কোনটার ছোট। কোনটা এটা রেট দিচ্ছে এই জন্য কোনটার এখান থেকে বলুন। ওই পাশেরটা। আচ্ছা, ওই পাশেরটা হ্যাঁ, মানে এটা 13 থেকে 14 কেজি দুধ দ্বিতীয় পাবে। দ্বিতীয় যে গরুটা দেখছি, হ্যাঁ, দ্বিতীয় যে গরুটা এটা রেট দিব আমি মাত্র 1,65,000 টাকা। মানে 13 লিটার দুধ, 13 লিটার দুধ পাবে প্রথম বিয়ান, প্রথম বিয়ান, ষাঁড় সঙ্গে হচ্ছে বাচ্চা। ষাঁড় বাচ্চা, 13 কেজি দুধ পাবে সকাল বিকাল। হ্যাঁ। 1,65,000 টাকা। আর বাটা চার দাম। চার দাঁত বয়স, না, দুই দাঁত। দুই দাঁত দুই দুই দাঁত দাঁত বয়স, হ্যাঁ 2 দাঁত বয়স। একবারে বাটা দাম, কোনো বাটা দাম দাম। নাই। মোবাইল- আমি একটা করে দাম দিই বাটা দাম। আচ্ছা, মোবাইল নাম্বার আমার নম্বর 017 80 80 66 66 59 59 55 55। আর ইমো নাম্বার 01716 002237। আমার দর্শক ভাইরা যেন দোয়া করে, সেলিম ভাইয়ের জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো দর্শক, আমরা দেখলাম আজকে রবিউল ভাইয়ের যে কালেকশনগুলো ছিল, আমরা সেই কালেকশনগুলো দেখালাম। তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান, আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।